যুক্তরাজ্য ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে এবার কঠোর প্রতিক্রিয়ায় নেমেছে ইরান। তেহরান জানিয়েছে তারা প্রতিশোধমূলক অভিযানে আকাশ ও সমুদ্র পথে একযোগে সামরিক হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী তাদের ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কুয়েতের মরুভূমি অঞ্চলে কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। আল জাজিরার বরাতে জানা গেছে, এই হামলায় কুয়েতে বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান, যদিও এ বিষয়ে পেন্টাগন আনুমানিকভাবে কিছু তথ্য স্বীকার করেছে। শুধু আকাশেই নয়, সমুদ্রেও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। তাদের দাবি, মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহিনী রণতরী লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে তারা নিজেদের সামরিক ক্ষমতার শক্তিশালী বার্তা দিতে চায়। এদিকে প্রতিশোধমূলক এই উত্তেজনার প্রভাব পড়েছে ইসরায়েলেও। দেশটির দক্ষিণ অঞ্চলের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এই সংঘাতের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতেও। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে, যার ফলে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্য ও ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই উত্তেজনা আরও বিধ্বস্ত সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।